আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পারস্পরিক সৌজন্য বিনিময় করেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২ শতাধিকের বেশি মানুষ, যদিও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আমি সেই দল করি। শহীদ জিয়া সেক্টর কমান্ডার ছিলেন, শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিলেন, শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিলেন, শহীদ জিয়া বিএনপি করেছেন। আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এক ফ্যাসিস্ট দূর হয়েছে, দেশে আবার নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। নাইজেরিয়ার সংঘাত কবলিত উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গণ অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির নাইজেরিয়ার অঙ্গরাজ্যের পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলে হামলা ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর অপহরণের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। তবে হামলাকারীরা কারা কিংবা কতজন শিক্ষার্থীকে অপহরণ করা হয় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেনের জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় নাটোর অনুচ্ছেদ ৫-এর মতো এক নিরাপত্তা নিশ্চয়তার উল্লেখ আছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের হাতে পড়া খসড়া অনুযায়ী এই নিশ্চয়তা রাশিয়া যদি ইউক্রেনে ফের কোনো হামলা চালায়, তা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের পুরো ট্রান্সআটলান্টিক সম্প্রদায়ের ওপর আঘাত হিসেবে দেখতে বাধ্য করবে। উত্তর গাজায় বহু ফিলিস্তিনি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র সমর্থিত যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী উপকূলভূমির ভেতর আরও গভীরে গিয়ে অবস্থান নিয়েছে। এতে গাজাবাসীর জনজীবন আরও সংকুচিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচ দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কখনো ম্যাচের পাল্লা বাংলাদেশের দলের দিকে, কখনো ভারত এ দলের দিকে হেলে পড়েছিল। সুপার ওভারের সুপার নাটকীয়তায় শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর দায় নিজের কাঁধে নিচ্ছেন ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছেন মারুফা আক্তার। তার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। লাসিথ মালিঙ্গা, মিতালি রাজরা ক্যারিয়ারের প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে নজরকাড়া বোলিং করা মারুফার আছেন ২০০০ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে। মেয়েদের আইপিএলের নাম পরিচিত এই টুর্নামেন্টের নিলামে আছেন আরও ২ বাংলাদেশি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।